নমস্কার বন্ধুরা, আজকে যে রেসিপিটা শেয়ার করব সেটা একটা মাটনের রেসিপি। মাটন খুব চটজলদি একদম কষা কষা করে করা যায় কিভাবে, সেটাই আপনাদের সাথে শেয়ার করব, তবে একদম একটু অন্যরকম পদ্ধতিতে। আজকের রেসিপির নাম কিন্তু বেরেস্তা মাটন। এটা কিন্তু পোলাও কিংবা রুটি, পরোটা এইসবের সাথেই বেশ ভালো লাগে। প্রথমেই কড়াইতে দিয়ে দিয়েছি বেশ খানিকটা সর্ষের তেল। হাফ কাপের মতো সর্ষের তেল এখানে অ্যাড করেছি। তেল গরম হয়ে গেলে স্লাইস করে রাখা কুচানো পেঁয়াজ দিয়ে দেবো। পেঁয়াজটাকে প্রথমে বেরেস্তা করে নেব। বেরেস্তা কিন্তু একটু ধৈর্য ধরে করতে হয়, খুব তাড়াহুড়ো করে আঁচ বাড়িয়ে করলে কিন্তু বেরেস্তা পুড়ে যায়। সেই জন্য বেরেস্তা করাটা আমি প্রত্যেকটা স্টেপে দেখিয়ে দিচ্ছি, যাতে একদম গোল্ডেন ব্রাউন হবে এই বেরেস্তার কালার। প্রথমে একটুখানি পেঁয়াজের মধ্যে দিয়ে দিলাম অল্প একটু লবণ আর সামান্য একটু চিনি। লবণটা হবে একটু নরম, নরম করবে পেঁয়াজটাকে, আর চিনিটা একটু ক্যারামেল হয়ে ক্রিস্পি হবে আর সুন্দর একটা কালার আসবে। এই জন্যই পেরেস্তার কিন্তু সুন্দর একটা কালার হয় আর একটু ক্রিস্পি হয়, যেটা পেরেস্তা ভাজার পর হাত দিয়ে মুঠো করলে গুঁড়ো গুঁড়ো হয়ে যাবে। বেরেস্তা কিন্তু মোটামুটি ভাজা আমার কমপ্লিট হয়ে গেছে। আঁচ কম রেখে 5 থেকে 7 মিনিট ভালো করে ভেজে নিয়েছি। এবার এই বেরেস্তাটাকে উঠিয়ে রেখে দেব। এখানে মাংস নিয়েছি, মাংসর পরিমাণ রয়েছে 500 গ্রাম। আমি কিন্তু মাংসটা ফুল রেয়াজি মাংস নিইনি, মানে বেশি চর্বিওয়ালা মাংস নিইনি, আর আমি এখানে হাড় শুদ্ধ মাংসই নিয়েছি। প্রথমে ম্যারিনেট করে নেব। মাংসের মধ্যে দিয়ে দেবো 1 টেবিল চামচ আদা বাটা, রসুন আর কাঁচা লঙ্কা বাটা 2 টেবিল চামচ। রসুন বাটাটা কিন্তু একটু বেশি গেল। এর মধ্যে দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো। এটা কিন্তু নর্মাল যে রেগুলার রেড চিলি পাউডার হয় সেটা দিলাম 1/2 টিস্পুন। এর সাথে দিচ্ছি হলুদ গুঁড়ো 1 টিস্পুন, ধনের গুঁড়ো দেবো 1/2 টিস্পুন, আর যাবে এর মধ্যে জিরের গুঁড়ো 1/2 টিস্পুন। মশলা কিন্তু 1/2 টিস্পুন করে দিয়েছি। আর ঝালটা যেহেতু আমি আগে কাঁচা লঙ্কা বাটা দিয়েছি, সেই জন্য লঙ্কার গুঁড়োটা 1/2 টিস্পুন দিয়েছি। এবারে ক্রিস্পি কুরকুরে বেরেস্তা যেটা তৈরি করে রেখেছিলাম সেটা অ্যাড করে দিলাম। এতে দিয়ে দিচ্ছি টক দই। টক দই দেবো আমি এখানে প্রায় 2 টেবিল চামচের মতো টক দই দিয়ে দিলাম। এর সাথে দিয়ে দেবো পেঁয়াজ ভাজার যে তেলটা, সেটা। বেরেস্তার তেলটা দিয়ে দিলে কিন্তু ফ্লেভারটা খুব সুন্দর আসে। এবার এই বেরেস্তার সমেত ভালো করে মাটনটাকে মাখিয়ে নেব। ম্যারিনেট করে রেখে দিতে পারেন 0.5 ঘন্টার জন্য কি 1 ঘন্টার জন্য, তবে যেহেতু আমার হাতে সময় কম, সেই জন্য খুব বেশিক্ষণ ম্যারিনেট করে রাখ, এই 15-20 মিনিটের জন্য আমি এটাকে ম্যারিনেট করে রাখবো। মাংসটা ম্যারিনেট করে রেখে দিচ্ছি। এবার প্রেশার কুকারে বসিয়ে দিয়েছি। প্রেশার কুকারের মধ্যে এই ম্যারিনেট করা মাংসটা দিয়ে দেব। মাংসের মশলাটাও অ্যাড করে দিচ্ছি। আর মাংসটা যেহেতু আমি কষা করব, সেই জন্য খুব বেশি জল দেব না, অল্প একটু জল অ্যাড করব। তার আগে মাংসটাকে একটু প্রেশার কুকারের মধ্যে নাড়াচাড়া করে নেব। এবার একটু লবণ দিয়ে দেবো, স্বাদ মতো লবণ এর মধ্যে অ্যাড করে দিচ্ছি। লবণটা দিয়েও ভালো করে মাংসটাকে একটুখানি, মানে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত একটু কষিয়ে নিচ্ছি। 2-1 মিনিট একটু ভালো করে নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে কিন্তু এই সদুষ্ণ গরম জল আমি অ্যাড করব। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি এই সদুষ্ণ গরম জল। জলটা কিন্তু খুব বেশি যাবে না, অল্প করেই দেব, কারণ মাংসর থেকে কিন্তু বেশ খানিকটা জল বের হবে। সেই জন্য খুব অল্প করেই জল দিলাম। ভালো করে মিশিয়ে নিয়ে এটা ঢাকাটা আটকে প্রেশার কুকারের আমি 4 থেকে 5টা সিটি দিয়ে নেব।
আমি 5খানা সিটি দিয়ে নিয়েছি। 5টা সিটিতে যতটুকু মাংস সেদ্ধ হওয়ার হবে বাদবাকিটা পরে আমি সেদ্ধ করব। প্রেশারটা যখন পুরোপুরি ঠান্ডা হয়ে যাবে তখন এটাকে খুলে নিয়েছি। দেখুন মাংসর থেকেও বেশ খানিকটা জল বের হয়েছে, তাতে যেটুকু ঝোল রয়েছে সেটুকুই কিন্তু রয়েছে, মানে এর বেশি আমি ঝোল অ্যাড করিনি। একটু এবার দেখে নেব মাংসটা কতটা সেদ্ধ হয়েছে। মোটামুটি মাংস কিন্তু আমার 80% সেদ্ধ হয়ে গেছে। এবার এটাকে রেখে দিচ্ছি সাইডে। এবার কড়াই বসিয়ে কড়াইতে দিয়ে দেবো ঘি। আমি এখানে 1 টেবিল চামচ ঘি দিচ্ছি, এর সাথে একটু তেল দিয়ে দিচ্ছি। ঘি আর তেল অল্প একটু মিশিয়ে দিলাম। ঘি আর তেল গরম হয়ে গেলে কাঁচা লঙ্কা আর দিচ্ছি গোটা গরম মশলা, এলাচ, লবঙ্গ, দারচিনি আর এর সাথে 6-7টা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এবার এগুলোকে একটু ভেজে নেব। গোটা গরম মশলার কাঁচা লঙ্কা ভাজার একটা সুন্দর ফ্লেভার বের হবে। এবার দিয়ে দেবো একটু রসুন আর কাঁচা লঙ্কা বাটা, যেটা আমি একসাথে বেটে রেখে দিয়েছিলাম, সেটা আমি ওই 1/2 টিস্পুনের মতো অ্যাড করে দিলাম। এই রসুন ভাজার গন্ধটাও কিন্তু সুন্দর লাগবে গরম মশলা ভাজার সাথে। একটু ফোড়নটা হয়ে গেলে এবার আমি পেঁয়াজ বাটা দিচ্ছি। একটা মিডিয়াম সাইজের পেঁয়াজকে পেস্ট করে রেখেছি। পেঁয়াজটাকে দিয়ে একটু হালকা করে ভেজে নেব। পেঁয়াজটাকে মানে যতক্ষণ না পেঁয়াজের গন্ধটা চলে যাচ্ছে ততক্ষণ একটু হালকা করে ভেজে নিচ্ছি। দেখুন একটুখানি হালকা করে কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে প্রেসার কুকারের যে মাংসটা সেটা ঝোল সমেত এর মধ্যে ঢেলে দেব, দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নিয়ে কষাতে থাকব। এইভাবে মাংসটাকে কষিয়ে নেব যতক্ষণ না এর থেকে তেল ছেড়ে আসছে বা যতক্ষণ না মাংসর কালারটা চেঞ্জ হয়ে আসছে। দেখুন আস্তে আস্তে কিন্তু খুব সুন্দর একটা কালার আসতে শুরু করেছে। কষা মাংসতে যেরকম একটা কালার আসে সেই কালারটাই কিন্তু মিনিট 10-15 ভালো করে কষালেই চলে আসবে। আর বাদবাকি যে 20% মাংস সেদ্ধ হওয়ার ব্যাপার ছিল সেটাও কিন্তু এই কষানোর মধ্যেই সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে। এবার একটুখানি শাহি গরম মশলার গুঁড়ো ওপর থেকে ছড়িয়ে নিয়ে ভালো করে মিক্সড করে নিয়ে নামিয়ে সার্ভ করে নেব। তৈরি হয়ে গেছে বেরেস্তা মাটন কষা। একদম সিম্পলভাবে তৈরি করা। অবশ্যই যে কোনো অনুষ্ঠানে বা নিজেদের সানডে স্পেশালি যদি খাওয়া দাওয়া করতে চান এইভাবে তৈরি করে নিতে পারেন। এটা কিন্তু যেমন রুটি পরোটার সাথে ভালো লাগবে, ঠিক তেমনই কিন্তু এরকম বাসন্তী পোলাও বা সাদা ভাত সব কিছুর সাথেই ভালো লাগবে। রেসিপি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবেন। যারা নতুন দেখছেন সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটাকে অবশ্যই ফলো করে রেসিপিটাতে একটা লাইক দিয়ে দেবেন, শেয়ার করবেন প্রচুর প্রচুর করে।